আমি ধামে বৃন্দাবনে কাটিয়েছি বহুদিন। গোপীনাথ বাগে গৌর মন্দিরের কাছে ঘর ভাড়া নিয়েছিলাম। বৃন্দাবনের যে ভয়ঙ্কর রূপ আমি দেখেছি, যারা যাননি অনুরোধ করব যাবেন না, আর যারা গেছেন অনুরোধ করব বৃন্দাবনের এই সব জিনিসগুলো আপনারা প্রতিবাদ করবেন। কোনগুলো? যমুনাকে আমরা মা বলি, যমুনা মা, যমুনা মহারানী। তাহলে যমুনা যদি মা হয়, যমুনা যদি মহারানী হয়, যে যমুনার জলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তার সখীদের নিয়ে নৌকা বিলাস করেছে, বৃন্দাবনের আশ্রমের বেশিরভাগ আশ্রমের পায়খানার চেম্বার নেই, ভাড়াটিয়া ঘরের পায়খানার চেম্বার নেই, নালি তৈরি করা আছে। পেশাব করবেন, পায়খানা করবেন, ওই নালি দিয়ে সরাসরি গিয়ে পড়ছে যমুনায়। আমি বলেছিলাম অনেককে, তোমরা যদি যমুনাকে এত ভালোবাসো, ভগবানকে এত ভালোবাসো, তা যমুনার জলে তোমাদের পেশাব আর পায়খানা ভাসিয়ে দিচ্ছে। বৃন্দাবনে যেসব বাঙালিরা কীর্তন করার জন্য ঘর ভাড়া নিয়ে আছে, বিভিন্ন আশ্রমে আছে, যমুনার কচ্ছপ ছাড়া এরা খায় না। আর এতটুকু করে বোতল পাওয়া যায়, তবে সবাই নয়, কিছু মানুষ এতটুকু করে বোতল পাওয়া যায়, 100 টাকার বোতল, খেয়ে ওঠে তবে নাম কীর্তন করে, না হলে কিন্তু নাম কীর্তন করে না। যদি আপনারা কখনো যারা যাচ্ছেন এগুলো প্রতিবাদ করবেন যে দীনকৃষ্ণ ঠাকুর বলেছে এটা কি ঠিক কথা, একটু চেক করে দেখে নি সত্যিই কি পায়খানার প্রস্রাব যমুনার জলে গিয়ে পড়ে। ভাই আমরা নাস্তিক মানুষ, তোরা আমাদের পরিচয় দিয়েছিস আমরা নাস্তিক, আমরা ভগবান বিশ্বাস করি না, কিন্তু তোরা তো ভগবান বিশ্বাস করিস। তাহলে তোরা যারা ভগবান বিশ্বাস করিস, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়িয়েছে সেই জায়গাটা তোরা হেগে ভর্তি করলি, তাহলে লীলাক্ষেত্র কাকে বলবো, ধাম কাকে বলবো? তোরা আছিস বলে তোর নোংরা হচ্ছে, আমরা যাই না ও গল্প আলাদা। তোরা যখন যাচ্ছিস তোদের পায়খানার প্রস্রাবটাও ওখানে ফেলছিস কেন? এরা আবার একটা কথা কিন্তু সাজিয়ে রেখেছে, কি ধামে যারা বাস করে এদের ভুল ধরতে নেই, কারণ এরা তো বড় বড় জোচ্চোর। এদের যদি ভুল ধরো তাহলে এরা সমাজকে লুট করবে কি করে? গীতার নামে ঘাবলাবাজি, গীতার নামে ঘাবলাবাজি, গীতাতে ভুলভাল শ্লোক লিখে এরা দোষ দিল ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকগুলো উচ্চারণ করেছে। গীতাতে ভগবান নাকি বলেছে কর্ম করো ফলের আশা করো না। এই কথাটা কাকে বলেছে? কর্ম করো ফলের আশা করো না, অর্জুনকে বলছে। হে অর্জুন, কর্মযোগ, কর্ম করো ফলের আশা করো না। আর এই প্রবাদটা প্রত্যেক গ্রামে কিন্তু আছে। বলুন তো, আমি যে কর্মটা করছি এই কর্মের নাম কি? কীর্তন করছি। তাহলে আগে আমি পয়সা রফা করছি কেন? যে আমার এই পয়সা দেওয়া লাগবে তবে আমি আসবো। কই কর্ম করো ফলের আশা, এ তো আমি মানছি না। তোমরা যারা চাষ করছো আগে তো আন্দাজা লাগিয়েছো 10,000 টাকা লাগাবো, কি করে 15,000 টাকা জমি থেকে তুলবে। তা চাষ করার আগে তুমি ফলের আশা করছো না। আমাকে যারা এনেছে, গতকাল কীর্তন শোনার পরে আমার কাছে গিয়ে সবাই ক্লেম করছিল, বাবা যে জন্যে এনেছি ও জন্যে হয়নি। তার মানে তারা ফলের আশা করেছে, তাই তো আমাকে নিয়ে এসছে। দোকানদার দোকান খুলে বসে আছে, ফলের আশা না করে দোকান খুলেছে, লাভের আশা করেছে তবে তো দোকান খুলেছে। যে কৃষ্ণ এই কথাগুলো বলছে কর্ম করো ফলের আশা করো না, সেই কৃষ্ণকে যদি আমি প্রশ্ন করি যে ও হে আমার ভগবান কৃষ্ণ, তুমি অর্জুনকে গীতা জ্ঞান কেন দিচ্ছ? সে অস্ত্র ত্যাগ দিয়েছে, যুদ্ধ করবে না। তুমি তাকে জ্ঞান দিচ্ছ এই কারণে তোমার কথাগুলো শুনে যাতে সে আবার অস্ত্র ধরে আর যুদ্ধ করে। তাহলে তো তুমি নিজেই আগে ফলের আশা করে তারপরে গীতা জ্ঞান দিচ্ছ। তাহলে আমরা কেন ফলের আশা করব না?
আমি বলছি এটা ফাজলামো কথা, এটা ভগবানের কথা না। ওই জোচ্চোরগুলো এই কথাটা ভগবানের নামে লিখে দোষ দিয়েছে। আগে ফলের আশা করবেন, তারপরে কর্ম করবেন, দেখবেন জীবনে আপনি ঠকবেন না। যদি ফলের আশা না করে কোনো কর্মে আপনি নেমে যান, আপনি ঠকবেন আর ধোকাদারি খাবেন। আগে ফলের আশা করুন। লেখাপড়া করছেন তো পড়াশুনো করার আগে আপনার টার্গেট রাখতে হবে যে 80% নাম্বার আমি আনবো, 90% নাম্বার আমি আনবো। সেই টার্গেট নিয়ে পড়া লাগবে। তাহলে 90 টার্গেট যদি থাকে 70, 80 অবশ্যই পাবো। টার্গেট যদি না থাকে আপনি এগোবেন কি করে? লক্ষ্য দিশা যদি আপনার না থাকে আপনি এগোবেন কি করে? মা মানা করছে ছেলেটাকে, বাবা তীর্থে তুই যাসনি। তুই জানিস কি, বাবা মা বেঁচে থাকলে বাচ্চাদের তীর্থে যেতে নেই। দেখেছেন কত বড় মিথ্যে কথা, কত বড় মিথ্যা কথা। দেখুন, বাবা মা বেঁচে থাকতে ছেলের তীর্থে যেতে নেই। আরে ভাই কথাটা এইভাবে নয়, বাবা মা বেঁচে থাকতে ছেলে যেন একা তীর্থে না যায়, যেন বাবা মাকে সঙ্গে নিয়ে যায়। কারণ ছেলে যদি একা তীর্থে যায় আর বাবা মাকে না নিয়ে যায়, বাবা মা মনে কষ্ট পাবে যে এমন ছেলে জন্ম দিলাম একা একা তীর্থ করছে, সে আমাকে নিয়ে গেল না। এর জন্য একা নয়, বাবা মাকে সঙ্গে নিয়ে তবে তীর্থ করো। কেমন কেমন প্রবাদ দেখুন। শুধু মিথ্যাতে আমার সমাজ গলা পর্যন্ত ডুবে আছে। উঠতে হবে, এই মিথ্যার উপরে দাঁড়াতে হবে আর বলতে হবে এটা মিথ্যা আর আমি সত্য। মা বলছে বাবা, বাবা মা বেঁচে থাকতে বাচ্চার তীর্থে যেতে নেই। কিন্তু ছেলেটা বলছে, ও মা তুমি যে আমায় কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছ, কেন শেখাচ্ছ? তুমি শেখোনি, আমি শিখছি, আমি জানি প্রয়োজনের তরে অনেক কিছু করতে হয়। না করা কাজটা আমরা কখন করব? প্রয়োজনের তরে করব, যদি প্রয়োজন হয়, আমার ভালোর জন্যে, আমার মঙ্গলের জন্যে। তাই ও মা আমি যাব, তুমি আমাকে বাধা দিয়ে পারবে না। মা দেখলো ছেলেটার মাথায় বৃন্দাবন যাওয়ার ভূত চেপেছে, এই ভূত নামানো যাবে না। বাবা এক কাজ কর, এখন তোদের ছুটি দিয়ে টিফিনের ডেকে নিয়েছে বোধহয়, যা 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 তাড়াতাড়ি যা পাঠশালাতে। কেমন এবার বাঁকা কি বাবা, তাই তো বাঁকা। ভগবানের গায়ের রং কি বলুন তো দেখি? রামের গায়ের রং কি? কালো। কিছু ঠকবাজ আবার বলছে কালো নয়, নীলা ভাব, নীল। পৃথিবীতে দেখাতে পারবেন নীল মানুষ আছে? একটু ডিফারেন্স বানিয়ে রেখেছে। নারায়ণ সেও কালো, কিন্তু তার গায়ের রং বানিয়ে দিয়েছে নীল। রামের গায়ের রং নীল, কৃষ্ণের গায়ের রং নীল। মায়েরা আপনারা সত্য ভালোবাসেন না মিথ্যা ভালোবাসেন? জোরে বলবেন। সত্য ভালোবাসেন। তাহলে যদি কেউ মিথ্যা আপনাকে দেখায় আপনি দেখবেন নাকি সরে আসবেন? সত্যি কথা বলুন, মিথ্যা দেখবেন না, চলে আসবেন। এবারে বলুন, কৃষ্ণের নামে যতগুলো সিরিয়াল হয় দেখেন? দেখেন তো? কেউ দেখে কেউ দেখে না। এবার সিরিয়ালের কৃষ্ণগুলো কালো না ফর্সা? যেসব বাবারা মারা দেখেন বিচার করবেন, সিরিয়ালের কৃষ্ণ কালো না ফর্সা? ফর্সা যদি হয় ও আপনাকে মিথ্যে দেখাচ্ছে না সত্য দেখাচ্ছে? তারপরেও ওই ফর্সা চ্যাংড়া কৃষ্ণকে দেখে আপনি নমস্কার করছেন। কৃষ্ণকে, আরে কৃষ্ণ তো ফর্সাই নয়, কৃষ্ণ কালো, শুধু মার্কেটে টানবে বলে ফর্সা করে। কোনো কোনো বাড়িতে গিয়েও আবার আমি দেখি যে রাধারানীর গায়ের রং কি? ফর্সা। অনেকে শ্বেত পাথরে রাধারানী তৈরি করেছে, আবার কৃষ্ণটাও শ্বেত পাথরের তৈরি করে দিয়েছে। তার মানে ভগবান কৃষ্ণকেও এদের রুচির মতো
এরা কোন দিন কৃষ্ণের পেছনে একটা লেজ লাগিয়ে দেবে, দিয়ে বলবে এটা হনুমান অবতার। ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ভগবান, ফ্রিডম রাইট, পিচ অফ রাইট, আমার ইচ্ছা আমি করতে পারি, আমার মন মর্জি। তাকিয়ে দেখুন, সত্য দেখুন, কে কৃষ্ণ? কেন তুমি কালো? কেন তার মাথায় ময়ূর পাখা? দেখবেন এরা এই জায়গায় দাঁড়িয়ে বলে ময়ূর নিষ্কাম প্রেম করে, ওর জন্যে ভগবান তার মাথায় ময়ূর পাখা রেখে দিয়েছে। কারণ ভগবান যে ব্রজ গোপিনীদের সঙ্গে প্রেমগুলো করেছিল, ওই প্রেমে কোনো কাম ছিল না, নিষ্কাম ছিল। তাহলে ভাগবত, মহাভারত দু জায়গায় উল্লেখ হলো, ভালো করে শুনবেন। কৃষ্ণ যেদিন কংসের রাজধানীতে গেল, কংসের নিমন্ত্রণে রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো, কুবজা, যার নাম কুবজা, যে কংসের গায়ে চন্দন লাগানোর জন্য যেত, চন্দন নিয়ে যেত। এই কুবজার দিকে তাকিয়ে কৃষ্ণ বলে উঠলেন, তুমি কুবজা সুন্দরী। আর একটা কাজ কৃষ্ণ করলেন, সেটা কি? চিবুক, মানে গোদা বাংলা ভাষায় যাকে বলা হয় দাড়ি, হোঁট, এখানে হাত দিয়ে চাগিয়ে পিঠের কুঁচটা ফাটিয়ে সোজা করে দিয়েছিল, তার রূপ যৌবন ফিরিয়ে দিয়েছিল। তো কুবজা বলেছিল যে ঠাকুর আমার ঘরে এসো, আমি তোমাকে সেবা দিতে চাই, তোমাকে আনন্দ প্রদান করতে চাই। ঠাকুর এসেছিল কুবজার ঘরে। রাত কাটানোর পরে সকালবেলা যাওয়ার সময় কৃষ্ণ বলে উঠলেন কুবজার সঙ্গে, কুবজাকে বলছেন তোমার সঙ্গে আমি সম্ভোগ করে, ভালো করে খেয়াল করবেন আর জেনে নেবেন, ভালো করে শুনুন। ডু ইউ নো মিনিংস অফ দ্য সম্ভোগ? ডিকশনারি খুলে দেখে নেবেন সম্ভোগ শব্দের অর্থ কি। কৃষ্ণ কুবজাকে বলছেন তোমার সঙ্গে সম্ভোগ করে যে আত্মতৃপ্তি আমি হয়েছি, এর আগে অন্য কারোর সঙ্গে আমি হইনি। তাহলে কৃষ্ণ নিজে মুখে স্বীকার করছে সে সম্ভোগ করে, আর এই জোচ্চরগুলো কি করে বলে কৃষ্ণ নিষ্কাম প্রেম করে? তাহলে সত্যিই কি কৃষ্ণ নিষ্কাম প্রেম করে? কৃষ্ণের নামে কলঙ্ক দেওয়ার জন্য এই রকম গ্রন্থ লেখা হলো। এটা তো যাচাই করবেন আপনারা যে কৃষ্ণের গায়ে দোষ লাগানো হচ্ছে না কৃষ্ণ সত্যি সত্যি এই সবগুলো করেছে। যে কৃষ্ণ গীতাতে অর্জুনকে বলছে আমি কখনো আত্মতৃপ্তি হই না, আমি কখনো আনন্দ পাই না, আমি কখনো দুঃখ পাই না, আমি কখনো কষ্ট পাই না, আমি কখনো খুশি হই না, সেই কৃষ্ণ কুবজাকে কি করে বলছে তোমার সঙ্গে রাত্রিবাস করার পরে, সহবাস করার পরে আমি খুব তৃপ্তি হয়েছি। তাহলে কৃষ্ণ কি দু নাম্বার লোক? অর্জুনকে এক কথা বলছে আর কুবজাকে আর এক কথা বলছে, নাকি কৃষ্ণকে কিছু মানুষ দু নাম্বার বানিয়ে দিয়েছে? এই সিদ্ধান্তগুলো কিন্তু বের করা লাগবে শুধুমাত্র আপনাদের। এর জন্যে পড়ার দরকার। ময়ূর কখনো নিষ্কাম প্রেম করে না, আর পাঁচটা পাখির মতো ময়ূর মিলন করে। তাহলে কৃষ্ণ ময়ূর পাখা মাথায় রাখে কেন? কারণ এখনো পর্যন্ত কৃষ্ণ বাস করতেন কোথায়? জঙ্গলের ভিতরে। কৃষ্ণের পিতৃ পরিচয় কি? তার বাবা গোয়ালা, তার বাবা ঘোষ, দুধ বিক্রি করত। আমাদের উত্তরাখণ্ডের ভাষায় জঙ্গলে যারা থাকে তাদেরকে গুর্জার বলা হয়। এদের গরু মোষ হচ্ছে মূল সম্পদ, গরু মহিষ হচ্ছে এদের মূল সম্পদ। দুধ বিক্রি করে এদের জীবনযাপন চলে। এখন যদি মেনে নিই এরা আদিবাসী, এরা জঙ্গলি, তাহলে আদিবাসীরা আমরা যেমন মাথায় দিতে হলে এখন টুপি মাথায় দিই, কিন্তু তৎকালীন সময়ে রাজার সেও কি হতো? রাজার মাথার মুকুট। জনজাতিদের যারা রাজা ছিলেন, যারা আদিবাসীদের রাজা ছিলেন, এদের মাথার মুকুট কি ছিল? পাখির পালক। তাহলে কৃষ্ণের মাথায় কিসের মুকুট? ময়ূরের পালকের মুকুট। চিন্তা করুন কেমন চমৎকার।
ওরা আমাদের কৃষ্ণকে কেড়ে নিয়ে কোন সময় বিজনেসের কৃষ্ণ বানিয়ে দিয়েছে আমরা কেউ বুঝতে পারি। কৃষ্ণকে, কৃষ্ণ তো আমাদের কৃষ্ণ। আজকের যারা আমরা মূর্তি পূজা করছি, যারা দেবতা পূজা করছি, আজ ছাড়া বহু সাল পিছনে কৃষ্ণের সময়কালে কৃষ্ণের বাবা যখন ইন্দ্রকে পূজা করার জন্য জোগাড় করছিল, কৃষ্ণের বাবাকে মানা করে দিয়েছিল যে বাবা ইন্দ্র পূজা করার কোনো দরকার নেই। কেন করব আমরা ইন্দ্র পূজা? ইন্দ্র আমাদের কি দিয়েছে? ইন্দ্র আমাদের কোন কাজে লাগে? যদি পূজা করতে হয় আমরা গোবর্ধন পূজা করব। গোবর্ধনের ঘাস খেয়ে আমাদের গরু বাছুরগুলো বল শক্তি হয়, তারা দুধ দেয়, আর সেই জন্যেই তো আমরা বেঁচে থাকি, আমাদের জীবন নির্বাহ করি। এর জন্যে ইন্দ্র পূজা করব না, আমরা গোবর্ধন পূজা করব। দেখে নেবেন গোবর্ধন লীলাতে ভগবান শ্রীকৃষ্ণের এই চ্যাপ্টারটা পড়ে নেবেন ভাগবতে গিয়ে, শ্রীমদ্ ভাগবতে গিয়ে স্পষ্ট উল্লেখ আছে। ভগবান শ্রীকৃষ্ণ মানা করছেন দেব পূজা করো না। কি পূজা করবে? প্রকৃতির পূজা করো। পাহাড়, জঙ্গল, নদী, নালা, ফল, ফুল, আলো, বাতাস, এগুলো পূজা করো। দেবী দেবতার নামে ভুয়ো শক্তি পূজা করার কোনো দরকার নেই। একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম আকাশে বিদ্যুৎ চমকাতো। আমি আমার বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা এটা বিদ্যুৎ চমকাচ্ছে কেন? আমার বাবা আমার বলতো, বাবা ওটা রাম রাবণের যুদ্ধ হচ্ছে, আর রাম যে বানগুলো মারছে ওই বানগুলোই হচ্ছে ওই চড়াত চড়াত করে আওয়াজ হচ্ছে, আর সাদা সাদা দেখা যাচ্ছে, ওগুলো রামের বান। যখন বড় হলাম জানতে পারলাম রামের বান নয়। তখন আমার মনে প্রশ্ন আসলো, রাম রাবণের যুদ্ধ কি শুধু বর্ষার সময় হয়? বাকি সারা বছর ওরা যুদ্ধ করে না? জানতে পারলাম প্লাস ক্লাউড আর মাইনাস ক্লাউড দুটো সংযোগস্থলে এলে, সংস্পর্শে আসলে তড়িৎ বিদ্যুতের উৎপন্ন হয়, এই গর্জন হয়, এই আলোর উৎপত্তি হয়। তাহলে যারা ধর্মশাস্ত্র লিখেছে ইন্দ্র নাকি বজ্রাঘাত করে, বলুন তো এই বিজ্ঞানের পিছনে ইন্দ্র কোথায়? আর দধিচি মুনির হাত থেকে যে বজ্র তৈরি হয়েছে সে হাড্ডি টাড্ডিগুলো কোথায়? সে তো মেঘ এক জায়গায় হলে তখন বিদ্যুতের উৎপন্ন হয়। যখন সত্যকে জানার জন্যে প্রশ্ন করবেন তবে আপনি আগে যেতে পারবেন। আর যদি মনে করেন প্রশ্ন করা মানে পাপ, তাহলে 12-14টা মালা গলায় দাও, পুরো কপাল হাত পা বাঘের মতো ফোঁটা কেটে নাও, আর করতাল নিয়ে বউ বাচ্চা ছেড়ে আশ্রমে আশ্রমে ঘোরো। কারণ সত্য জানার তোমার কোনো প্রয়োজন নেই।